কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে শরীরে চড়িয়া উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে, সিঁড়ি হইতে এটা একটা দিক। আর যতটা পারবেন নিষ্ঠায় থাকবেন, নিষ্ঠায় হরিবাসর সাজাবেন। আরে বা হরি বল। নিষ্ঠায় হরিবাসর সাজালে গোবিন্দ আসবে, অনিষ্ঠায় হরিবাসর সাজালে ওই গেট থেকে গোবিন্দ ঘুরে যাবে। গেটের কাছেই তো ডিমের টোস্ট হচ্ছে। আমি কিন্তু কাশ্মীরি আপেল সবসময় বলি, যা বলবো ছাটকাট কথা বলবো, ভালো লাগে নিবেন, না হলে না নিতে হবে না। আমি যদি বিদ্যা জানি আমাকে লোকে খুঁজে খুঁজে নেবে। গোবরেও পদ্ম ফুল ফোটে, আর ভমর যে মধু সন্ধান জানে সে কিন্তু গোবরে উড়ে উড়ে গিয়ে বসে। নিদাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আপনারা এই রৌদ্রুতে অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করেছিলেন কেন? হরি সবাই মানুষকে শান্তি দেবেন বলে। কি এখানে পাখা না চালিয়ে যদি একটা আগুন জ্বেলে দেওয়া হতো আপনারা বসতেন? হ্যাঁ না বলবেন? শান্তি অনুভব হতো, শান্তি হতো। তাহলে জল খায় মানুষ কিসের জন্য? শান্তি বা পিপাসা মেটানোর জন্য। যদি গরম জল খাওয়া হয়, শীতকালে অনেকে গরম জল খায় বটে, কিন্তু পিপাসা কি মেটে? নিশ্চয়ই না। ঠিক তেমনি ঈশ্বরের কাছে আসি আমরা আমাদের তৃতা পিপাসা মিটাবার জন্য, কিন্তু ঈশ্বর যদি না আসে তাহলে আমার আশা সার্থক হবে? তাই নিষ্ঠার সহিতে কমিটিকে থাকতে হবে, নিষ্ঠার সহিতে পরিবেশকে সুন্দর করতে হবে, তবেই গোবিন্দ কৃপা করবে। আমি কাউকে মানে দেখে যে কথাগুলো বলছি তা না। আপনি বলুন না, আপনাকে যদি আমি বাবা বলে ডাকি, আপনি আমি খোকা বলবেন না শালা বলবেন? বলুন, খোকা বলবেন। তাহলে ঈশ্বরকে পাওয়ার জন্য আমাদের মূল চাই ভক্তি। কি গো মা, ভক্তি ছাড়া তাকে পাবো? ভক্তি ছাড়া তাকে, ভক্তি বিনা কোন সাধনা দিতে না রে ফল, সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রভু। বলো, কীর্তনিয়াকে একটু পরেই টাকাগুলো মিটিয়ে দেবে, হ্যাঁ কি না? সত্য তো? তাহলে এই টাকাগুলো কতজনের কাছ থেকে তুলেছো গুনে দেখাতে পারবে? কতবার একজনে 100 টাকা দেবে বলে তার কাছে হয়তো 5 বার ছুটেছো, ভুল না ঠিক? তাহলে সেই টাকাটা তোমরা কষ্ট করে যখন আনতে পারো একটা কীর্তনীয়কে দেওয়ার জন্য, তাহলে তোমার পরিবেশটা কেন ভালো করো না? আর কীর্তনীয়কেও তেমনি হতে হবে, সাত্বিক আহারী। তা না হলে যে সেও কোনোদিন পতিত জমিনে চাষ করতে পারবে না। আরে বাবা, শুধু আজ এখানে নয়, সারা পশ্চিম বাংলাই জানে যে প্রহ্লাদ যাত্রার হাতে খায় না, সে যার তার হাতেই খায়। আর সে যখনই কিছু পায় আগে গোবিন্দকে নিবেদন করতে হবে, তা না হলে সে পায় না। অমৃত দিলেও আমি পাবো না, কারণ আমি যদি পেতাম তাহলে কি আমি রাজপ্রাসাদ ছেড়ে আজকে ভিখারির বেশে ছুটে আসতাম তোমাদের চরণ তলে? সাধন করো, ভক্তি করো, প্রেম করো, দেখবে গোবিন্দ নিশ্চিত পাবে। কদিন আগে তো এরা সকলেই জানে যে আর প্রহ্লাদ উঠবে না। 3 জায়গায় স্লাইন দেওয়া হলো, ডাক্তারও বলেই দিল যে এর শরীরে তো আর একটুও জল নাই, তবে 36 ঘন্টা দেখো, তারপরে অন্য জায়গায় চেষ্টা করো। নিবগুলো টেনেছি, চেয়ারে বসে বসে গান করেছি, একটাই প্রোগ্রাম করতে পারিনি, তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, অথচ আমার নিজের মানুষের কাছে। যে যাই হোক, এটা আমার কর্মে ছিল, এটা আমার কর্ম কষ্ট, তাকে পেতে হয়েছে। কিন্তু দেখো, এত কষ্টের মধ্যেও যখন আমি তাকে ভুলিনি, আমার তো বিশ্বাস আছে সেও বোধহয় আমাকে ভুলবে না। তাই বেলা চলে গেছে,
সন্ধ্যা আগত হয়ে গেছে। গোবিন্দ যখন ঘরে এলো, মা যশোদা তাকে কোলে নিয়ে বলছে, হ্যাঁ রে গোপাল, আজকে বনে ঠিকঠাক তোর খাওয়া হয়েছে তো? তখন গোবিন্দ আমার মাকে বলছে, মা গো, আজিকার গোষ্ঠের কথা কি বলিব মাতা, কি বলিব মা, ধবলি হারাইয়ে গেছে গোবর্ধন যথা, গোবর্ধন ধবলি খুঁজিতে মা গো বেড়াই বনে বনে, বেড়াই বনে বনে, নবীন কুশের কণ্ঠক আমার বেজেছে চরণে, বেজেছে চরণে। যশোদা কেঁদে উঠল, কোন পায়ে বেজেছে কাঁটা, দেখি জাদুমণি প্রদীপ জেলে আনো দিদি গো রুহিণী, দিদি গো রোহিণী। ওরে কাঁটা দিয়ে গোপালের পায়ে কাঁটা যে কাঁদিল, কাঁটা যে কাড়িল, ওরে আউ করে গোপাল কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। কাল হতে ওরে গোপাল না পাঠাবো বনে, পাঠাবো বনে। তোর পিতা নন্দ গোসে বলে কয়ে আনিব গোরা খালে। শিবরাম দাসে কয়ে, শোনো নন্দ রানী, এ যাদব তোমার নয় মা জগতে চিন্তামণি, জগতে চিন্তামণি। যারে চিনেও চিনতে পারলি না, ওরাই চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না, ওরে মন চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না, ওরে মন চিনেও চিনতে পারলি না, বলেও চিনতে পারিলি না। এই যে কত ধনের ধনী মানুষ, সে যে কত ধনের ধনী মানুষ, পেয়েও কেন দেখলি না, চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না। আরে চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না। ধন দেওয়ার জন্য তোমার কাছে নীতি নীতি আসি, তোমায় ভালোবাসার প্রেম সুরেতে বাজাই মোহন বাঁশি, ওরে অভিমানী মান করিয়া, অভিমানী মান করিয়া চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না। চন্দ্রাবলীর কুঞ্জে আমি গিয়েছিলাম বলি, মান করে বসেছিলে কুলের রাই ধনী, এত মান ভালো নয় পায়ে ধরি যত্ন করি, তাতেও মান গেল না ব্রজের রাই কিশোরী, এত মানে মানসিক কালো বিদ্যা ধনী রেহাই, চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না। আরে চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না। প্রেম দাতা নিতাই চাঁদ কি জয়, শ্রীমান মহাপ্রভু কি জয়, উৎসব কমিটি কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, পেছনে হাত তুলেনি কি জয়। পেছনের বাবারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কাছের দিকে চলে আসুন, অনেক জায়গা রয়েছে বসার জন্য। তুমি বলে গেল বাবা, তোমাকে বলতে বলছে, বলতে বলে গেল, কে বলতে বলছে, সে বলে গেল। তার ব্যাচ নম্বর দিতে হবে। আজকে আমি স্কুলের মাস্টার, তোমাদের কারো কথা আমি শুনবো না, না ঠিক না ভুল?
কেউ বলে যাবে তোমাকে, তুমি ডিম প্রচার কর, তুমি করবে নাকি? ব্যাজ নাম্বার দেবে। পুলিশের যেমন ব্যাজ নাম্বার থাকে, যে কমিটি আসবে তার ব্যাজ নাম্বার নিয়ে যাবে, না মোবাইল নাম্বার দিয়ে যাবে। সকালবেলার ঘটনা, সকালবেলার ঘটনা। এত ইউটিউব শোনে পুলিশ যে এত লিলোজ, বুঝলি তার মা বাবা লাজের ঘাটে চান করেন। বলছে আপনার গাড়িতে না 9 জনের সিট ক্যাপাসিটি, হ্যাঁ, উপরে কেন লাগেজ থাকবে বলো? আপনি খোকা রে, কীর্তন গান করি, ব্যাগপত্র কোথায় নিয়ে যাবো না? আমি সেটা বুঝলাম যে তোমরা কীর্তন করো, লাগেজ নিয়ে যেতে হবে, খাঁচা কেন লাগালে বলো? আমি ফুল মদ খেয়েছে, হ্যাঁ, ফুল মদ খেয়েছে, এ পিওর আছে একদম, এ কোনো কথা শুনবে না। ওপর মাল ফোন করলাম, নবান্নে ফোন করলাম, নবান্নে মাল ফোন করতে ফোনটা ধরলো, বলছে ফোনটা দিয়ে দাও। ফোনটা ধরে দিলাম, বলছে স্যার আমি সব বুঝেছি, কিন্তু কেন লাগেজ থাকবে দেখো। তখন বলছে ফোনটা দিয়ে দাও। বলছে খোকা তুই ভাববি তোর পকেট ছিঁড়ে গেছে, ওকে একটু পয়সা দিয়ে দে, ও তো একদম ফুল লোডে আছে, দিয়ে দে। আমি স্যার এই জন্য সরকার বেছে বেছে আপনাদের চাকরিগুলো দিচ্ছে কেটে, আর এই জন্য বেছে বেছে তোমাদের স্ত্রীগুলো সৎ চরিত্র নাই। এই হাসবে না কিন্তু, একদম সত্য বলবো কিন্তু। তোমরা ভিক্ষা দাও আমাকে, আমি বৈষ্ণব বলে, আর ওই ভিক্ষার পয়সা নিয়ে যেই গোবিন্দ সে দেওয়া দেবো বলে, আর সেই পয়সা যদি মদ খাই সে মরবে না বাঁচবে? বৈষ্ণবের চোখের জল, মরে যাবি অকালে। আমি শিল্পী নয়, আমি কাশ্মীরি আপেল, বারবার বলে যাই, আমি শিল্পী না। শিল্পী হলে তার মাপ আছে, সে যেখানে সেখানে হোটেলে খাবে, কিন্তু বৈষ্ণব সে গোবিন্দকে দিয়ে পাবে। যাও দেখবে যে আমার গাড়িটাতে আমার গোবিন্দ বসে আছে, মাঝ সিটে একজন, সামনে একজন, দেখবেন যান, আর তার নিচে দেখবেন লাড্ডু আছে, মিষ্টি আছে, ক্ষীর আছে, মুড়ি আছে, তার জন্য ঝুরি ভাজা আছে। সেগুলো কোথাকার? আমাদের আশ্রম থেকে আনা। আমরা যেমন পাই তাকে দিয়ে পাই। কিছু শুনলো না বাবা, দিতে হলো। বলছে কিছু হবে না, 500 টাকা রে বাবা, 50 টাকা। তুমি ঘুমিয়ে থাকো, মশারি টাঙাও না, টাঙাও নাই, হ্যাঁ। প্রথমে 300 টাকা দিতে আমায় কি বলছে যেন, আমি কি ভিখারি নাকি? আমি না, ঠিকই তো, তুমি তো স্ট্যান্ডার্ড ভিখারি। খাকি পোশাক আছে, পয়সা চেয়ে খাও, ওই জন্য তোমার ছেলে অন্ধ আর খোড়া হয়। হ্যাঁ, তোমার বাড়িতে কোনোদিন শান্তি থাকে না কেন? তুমি সাধুগুরু বৈষ্ণবকে অত্যাচার করো বলে। সেখান থেকে ফিরে এসেছি, আবার একজন ধরেছে, আমরা নাগা চেকিং করছি স্যার। আপনি হ্যাঁ করুন, পুরোটা খুলে দেব না শুধু গাড়িটার দরজা খুলে দেব? একদম রেগে গেছি আমি কিন্তু। আর এত গরম, ওদেরই ওইখানে 2.5 ঘন্টা আমাকে দাঁড় করিয়ে রেখেছে। পয়সা দেওয়ার পরে বলছে স্যার আসছে, দাঁড়ান। বুঝেছ, স্যার আসলো, আপনি কি করেন? আমি ভিক্ষা করি। আপনি কি করেন? না আমি গাড়ি ঘিরি না। গাড়ি ঘেরেননি, আপনি গাড়িওয়ালার কাছ থেকে পয়সা নিয়ে মদ খান। বল জানো আমি কি করতে পারি? আমি বড় জোর কেস দেবে, মার্ডার তো করতে পারবে না, কিন্তু মার্ডার করার আগে আমার আরো 8 জন শিল্পী আছে, তারা তোমার ছবিটা তুলে নেবে। তুমি কোথায় যাবে? তো যাও 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 যাও, একদম শিরাই দিতে হবে। তারপরে হলো কি, এখানে বলছে নাগা চেকিং, বলছে দেখে নিল দরজা খুলে, বলছে বাবা এখানে। আমি বাবা আমি নেমে বলছি, আমরা कीर्तन संप्रदाय, आप बात बांग्ला से बोलेगा ना हिंदी से बोलेगा ना इंग्रेजी से बोले, कौन बात पे सुने बोलो, आप वही बात प्रस्तुत करते। नहीं बाबा আমরা বাংলা বুঝতে পারি। আমরা যাব উস্তি শিরা কোলে গান আছে, আমি কীর্তন সম্প্রদায়ের একজন নিম্নতম মানুষ, আমার উপরে দায়িত্ব ভার আছে, তাই আমি কথা বলছি। ঠিক আছে যাও। চেক করে আমাদের একটা ছবি তুলে নিল, যে তারা চেক আপ করেছে, তার একটা ছবিটা তুলে নিয়ে বলছে ছবি তুললাম বলে তোমরা ভয় পেও না, আমি যে ডিউটি করছি আমাকে তো স্যারকে দেখাতে হবে, তাই আমি ছবিটা তুলে নিলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা কেন তোরা এইভাবে বলতে পারি না যে বাবা আমরা জেগে আছি তোমাদেরকে ভালো রাখার জন্য, আমরা মিষ্টি খাবো একটু কিছু? কি এটা কত সুন্দর ভাষা!
নাকি ভুল বললাম? পুলিশ ঘুষ নেবে, আমরাও হরিনামের মধ্যে একটু জল মেশাবো। জল না দিলে তো দুধ বাড়বে না, আর দুধ যদি না বাড়ে এতজনকে আমি দেবো কি করে? নাকি ভুল বললাম? দুধে জল থাকবে, ধানে আগড়া থাকবে, আর কথাই ভেজাল থাকবে, তা নাহলে মনোরঞ্জন হবে না। নিতাই গৌর হরি বল। যাই হোক, আজকে আমরা নতুন পর্ব একটি শুনবো। নাকি নতুন না পুরনো শুনবো? নতুন জায়গা যেহেতু, মানে আমি কষ্টের জন্য এই কথা দিয়েছে বলে আমি এসেছি, আমি আসতাম না। আমি ছুটি চেয়েছি, এবার একটু ছুটি নেব। আর পারি না তো, কার্তিকের 27 তারিখ থেকে আপ টু আজ পর্যন্ত চলছে, কোনোদিন বন্ধ নাই। তাহলে এটাও তো একটা মেশিন, তাকে তো একটু রেস্ট দিতে হবে। তাই আমি বলছিলাম যে না, আর গাইবো না, 2-4-5টা দিন আপাতত একটু বিশ্রাম করি। তো দাদা একটা গান আছে, তুমি একটু চলো, তাই চলে এলাম। চলো, আজকে শুনবো নতুন লীলা। ভগবানের ঘাম থেকে একটা ছেলের জন্ম হয়েছিল। আপনারা শুনেছেন কিনা জানি না, শোনা আছে কি? যদি শোনা আছে আমি চেঞ্জ করে দেব, বই পাল্টে নেব, ওটা হবে। ভগবান বিষ্ণুর রক্ত থেকে অর্জুনের জন্ম, জানা আছে তো? ভগবান বিষ্ণুর হাতের এই দক্ষিণ আঙ্গুলি রক্ত থেকে অর্জুনের জন্ম, যিনি কুরুক্ষেত্রে জয় হয়েছিলেন, জানা আছে? শোনা নেই? এই তো তোমরা কীর্তন শোনো, ওই পালাটা গাও, ওই পালাটা ভালো। আসো বাবাজি, ওখানে কেন? এই যে বাবাজি তিলক পড়ে, এদিকে আসো, এদিকে। বাবাজির স্থান আগে হবে না, তুমি জিলাপি খেয়ে পালিয়ে যাবে নাকি? আসো। বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, ইহকাল পরকাল দুই কালের বন্ধু। বন্ধু যদি নদীর ওপাশে থাকে তাহলে আমাকে পার করাবে কে? বলো, এর চেয়ে আর বড় ভাষা কিছু নাই। এবার তুমি পেছনে থাকবে না আগের দিকে আসবে, চিন্তা ভাবনা করো। আর থাকবে না, পালিয়ে আসবে। শিরাই দেব তো। নিতাই গৌর হরি বল। বাহ বাহ বাহ, ভালো 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 মানুষ গো। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। যারা স্বরূপে থাকে তারা শত ভুল করলো, গোবিন্দ তাদের গোলকে স্থিতি করে দেন, গোবিন্দ তাদের বৈকুণ্ঠে পাঠিয়ে দেন। দেখে তো, সিরাই দিতেই রোগীটা আটকা। হরিবল হরিবল। চলো আমরা সেইখানে যাই, বিলম্ব করবো না। আমার পরে আবার একজন আছেন, তিনিও হরিনাম গাইবেন, আপনারা কেউ যাবেন না। চলো, নিতাই গৌর, নিতাই গৌর। কারণ আজকে আপনাদের হরিবাসর সেরে আমি ফিরবো আমার কানাই বলাই নবদ্বীপে। নিতাই গৌর। চলো, প্রেম से बोलो राधा रानी की জয়, श्याम सुंदर की জয়, मोहन की জয়, भक्त यार भगवान की জয়। निताई गौर विष्णु प्रिया प्रेमानंदे निताई गौर हरि। হরি হরি বল। ভগবান বিষ্ণু একদিন বসে বসে দুর্বাসা মুনির সঙ্গে কথা বলছেন। লীলাটির নাম হচ্ছে উপকারের পরিণাম কি। ভালো করে শুনে নেবেন, উপকারের পরিণাম কি। আমি উপকার করলে পরে কি পাবো? মা এসছে কই? উপকারের পরিণাম হচ্ছে কি, আজকে লীলার মধ্যে আপনারা খুঁজে পাবেন। আহা, কি সুন্দর কথা। উপকারের পরিণামটা কি? ভগবান বিষ্ণু দুর্বাসা মুনির সঙ্গে কথা বলছে। তো কথা বলতে বলতে তিনি পুরোটা ঘামিয়ে গেছে। কে? মহাপ্রভু গোবিন্দ আমার। আর এই কথাটা কে প্রকাশ করছে না? সুরধ্বনির তীরে শ্রীমান চৈতন্য মহাপ্রভু দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে, ভক্তবৃন্দের সঙ্গে নিয়ে সুরধ্বনির তীরে প্রভু আমার কথা বলছে গো। কিবা সুরধ্বনির তীরে তীর সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীরে মহাবিল সজি তীরময় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীরে মহাবিল সজি সমবয় বালক সঙ্গে
सब बज बालक संगे